الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم صدق الله العظيم الحمد لله আজকের এই শিক্ষা সেমিনারে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সকলকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাকতাবে আবু হানিফা কর্তৃক রহমতুল্লাহ আয়োজিত আজকের এই শিক্ষা সেমিনারে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে কোরবানির ইতিহাস সম্পর্কে। তো হযরত শাইখুল আরব ওয়াল আজম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কোরবানির অনেক আগেই তিনি পশু ক্রয় করে ফেলতেন এবং তিনি নিজেই পশুকে লালন পালন করতেন, পশুকে রুটি মিষ্টান্ন ইত্যাদি খাওয়াতেন। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন দারুল হাদিসে দরস দেওয়ার জন্য যাইতেন তখন পশুটি হযরতের পিছনে পিছনে ছুটে চলে যেত। হযরত যতক্ষণ পর্যন্ত দরস দিতেন ততক্ষণ পর্যন্ত পশুটি বাহিরে অপেক্ষা করত এবং কি অবিশ্বাস্য হলেও সত্য এটাই, হযরত যতক্ষণ পর্যন্ত দরস দিতেন ততক্ষণ পর্যন্ত পশুটি প্রস্রাব পায়খানা করতেন না। তো হযরত যখন কোরবানির দিন পশুটি জবাই করতেন, হযরত নিজ হাতেই পশুটি জবাই করতেন। হযরত যখন জবাই করতেন চোখের অশ্রুতে বুক ভিজিয়ে ফেলতেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমাদের গোশত, তোমাদের রক্ত, তোমাদের পশুর গোশত, তোমাদের পশুর রক্ত এগুলো কিছুই আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না, শুধু একমাত্র তোমাদের খোদাভীতি এবং ইখলাস এগুলোই একমাত্র আল্লাহ তাআলার দরবারে পৌঁছে। এবং আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে ইরশাদ করে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পছন্দের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলাকে পাবে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সহিত একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু